গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল 7টার মতো বাজে, আর ছেলে এদিকে স্কুল যাওয়ার জন্য প্রায় রেডি। তো আমি বাইরেটা তো এখনও বৃষ্টি পড়ছে টিটি করে, তো ওই জন্যই দেখছি যে ছাতা তো নিতেই হবে, ছাতা ছাড়া তো যাওয়াই যাবে না। সকালবেলার প্রতিদিন এটাই রুটিন। আর এই স্কুলের ব্যাগটা নিতে যেন কাঁধ ভেঙে যায়, যেন 4তলা থেকে এটা ওঠানো নামানো করতেই যা কষ্ট। তো চলো যাই হোক, আমি ওকে দিয়ে আসি। তোকে দিয়ে চলে এসে এখন একটু চা নিয়ে বসবো। সংসারে কাজ আছে প্রচুর, তবু একটু চাটা খেয়ে না মাইন্ডটা ফ্রেশ করলে হবে না। তো চাটা খেয়ে দিয়ে এবার লেগে পড়েছি নিজের কাজে, প্রতিদিনের কাজ। আজকে একটু কাজ আছে ভালোই। আকাশটা যদি ঠিক থাকতো তাহলে আমার কাজগুলো ঠিক ঠিক চলতো। যেন আকাশটা যেহেতু মুখটা ভার করে আছে, সেহেতু আমারও মনটা ঠিক ভার হয়ে আছে। কারণ এইরকম গোমড়া মুখে তো আর কাজ করা যায় না, বলো তো। একটু মানে রোদ্দুর হলে তবু ভালো লাগে। আর জানোই তো, আমাদেরকে তো বলি একই কথা, আমার একটু এই ড্যাম্প হয়ে যায় ঘরের এইগুলো। তো একটু রোদ্দুর না হলে এগুলো, এই যে তোমার হেলমেট এত বৃষ্টি একটা গন্ধ উঠেছে না, কি বলবো তোমাদেরকে। তো কীরকম একটা যেন গন্ধ। আজকে ভাবছি এই বিছানাটাও একটু তুলে এটাকেও পরিষ্কার করব, কারণ প্রতিদিন তো এখান থেকে জল আসে। জানি না কেমন কি আছে ম্যাট্রেসটা। কাজ তো সকালের কাজ তো নিত্যদিন কাজ আছেই। আমাদের গৃহিণীদের শরীর খারাপও নেই, আর কোনো ছুটিও নেই। শরীর খারাপ থাকলেও কাজে করতেই হবে। যতই যাই থাক, শরীর মন যতই খারাপ থাকুক যাই থাকুক, কাজে নিজেকে লাগতেই হবে। আর দেখো, ভালোও লাগে সংসারে, এই যতক্ষণ না ঘরটা ঘরদোর পরিষ্কার থাকে ততক্ষণ মনটাও ঠিক ভালো থাকে না। একে তো বাইরের ওয়েদার ঠিক নেই, আকাশ মুখ ভার করে আছে, তারপরে ঘরেরটাও চারপাশ যদি কেমন অগোছালো হয়ে থাকে, দেখবে মানে এমনিতেই নিজের মনটাও খারাপ হয়ে থাকে। তাই লেগে পড়েছি ঘরদোরগুলো ঠিক করতে। আগে ঘরদোরগুলো ঠিক করে তারপরে বাকি কাজ করব। আর ম্যাট্রেসটা তুলতে আমার তো মাথায় হাত, দেখো অবস্থা। তলাটা পুরো, বলছিলাম না, পুরো ভিজে ডব করছে, আর এত বিকট গন্ধ, কি বলবো তোমাদেরকে। তো রোদ্দুর তো নেই, কি করব, এটাই তাই ভাবছি। দণ্ডবাবুর সঙ্গে একটু কথা বলতে হবে, জান কি করব আমি নিজেই, মাথায় আর আমার কিছু ঢুকছে না ম্যাট্রেসটার অবস্থা দেখে। তো যাই হোক, এখানটা একটুখানি পরিষ্কার করে নিই, করে দণ্ডবাবুর সঙ্গে কাছ থেকে একটু পরামর্শ নিতে হবে কি করা যায় এখানটা। প্রতিদিনই কী বলতো, নিজের মনের মতো করে ঘরটাকে গোছানোর চেষ্টা করি। যতই হোক এটা সরকারি কোয়ার্টার, তবু এটা আমার সংসার। তো এখন এটাতেই আমি আছি, তো ওই জন্য চেষ্টা করি সবসময় এটাকে সুন্দর করে রাখতে। আর দেখো, ঘর বাড়ি সুন্দর লাগলে নিজের সংসারেরই ভালো। তো সেই কারণের জন্য যতই এটা অন্যের হোক, তবু এটাকেই নিজের ভেবে সর্বক্ষণ গুছিয়ে রাখার চেষ্টা করি। অনেক দিন ধরে জুতোর এইখানটা পরিষ্কার করা হচ্ছিল না, তো এখানে না মাকড়সার পুরো জাল পড়ে যাচ্ছিল। তো ওই জন্য ভাবলাম আজকে এইখানটা আগে করি, নাহলে এই কাজ ওই কাজ করতে করতে না আর পরে আর মনেই থাকে না, হয়ে ওঠে না। একটার পর একটা কাজ করতে করতে টাইম হয়েই যায়। আর আজকে সেই কারণের জন্য সবার প্রথমে আজকে বলি জুতোর এইখানটাই আগে করব। তো ওই জন্য যা ভাবা তাই কাজ। তো এইখানটা আজকে ওই জন্য আগে পরিষ্কার করছি। আর না মানে এটা একটু অনেক দিন হয়ে গেলে কি হয় বলো তো, মানে মাকড়সার জাল তো হয়ই, আবার ছোট ছোট আঁশলাও এখানে হয়ে যায় জুতোর ভেতরে। তো ওই জন্য ভাবলাম আজকে এখানটা আগে পরিষ্কার করি। আর দেখো, এই যে গাছ টাছগুলো এমন হয়ে যাচ্ছে না বর্ষার জন্য, কীরকম একটা যেন হয়ে যাচ্ছে। গাছটা কত সুন্দর ছিল বলো, কিন্তু এখন পুরো কেমন একটা হয়ে যাচ্ছে, জানি না কি হবে। রোদ্দুর বেরোলে এটাকে ভাবছি একটু বাইরে কদিন রেখে আসবো। আর এই ফ্রিজের পিছনটায় এত নোংরা হয়ে যায়, তো এটা তো আর প্রতিদিন ঝাঁট দেওয়া বা মোছা হয় না। তো ফ্রিজের তো পিছন দিকটায় না প্রচুর নোংরা জমে যায়, আর একটা আস্তরণও পড়ে যায় মোটা। ওই জন্য আজকে ফ্রিজটাকে সরিয়ে ভালো করে পরিষ্কার ঝাঁট দিয়ে তারপরে মুছে নিচ্ছি। কারণ এইখানটা না মোছামুছি হতে না একটা কীরকম মোটা স্তর পড়ে যায় এখানটায়। সব দিক মানে ঘরের আনাচে কোনাচে একটু যদি এদিক ওদিক ঘুরিয়ে পরিষ্কার করা যায়, দেখবে ঘর একদম সুন্দর থাকে। আর ফ্রিজটাও আজকে খালি, তো আজকে ভাবলাম ফ্রিজটাও ওই জন্য একটু পরিষ্কার করে দিই। তো সব তো পুরো আজকে আর করবো না, তো দুটো থাক এমনি খালিই হয়ে গেছে, ওই জন্য এই থাকগুলো একটু শুধু পরিষ্কার করে দেবো। আজকে ফ্রিজটা পরিষ্কার করতে করতে ভাবছি তাই, যে বাড়িতে একটা ছেলের অভাব কতটাই। মানে ফৌজিবাবু থাকলে পুরো ফ্রিজটা ভর্তিই থাকে আমাদের, আর ফৌজিবাবু নেই বলে দেখো ফ্রিজটা মানে খালিই হয়ে আছে। তো
তখন অসুবিধা নেই, আজকালের মধ্যে আবার ফ্রিজ ভরেই যাবে, মাসের তো জিনিস এবার আনতেই হবে। আর এই বৃষ্টির জন্য কদিন আজ যাবো কাল যাবো করে হচ্ছেও না, যেন জিনিসগুলো সবই আনতে হবে। তো আজকে ভাবছি একটু ক্যান্টিনের দিকে যাব, দেখি কিছু টুকটাক যদি পাওয়া যায় গ্রসারি আইটেম কিছু নিয়ে আসবো। তো এই বৃষ্টিটার জন্যই আরও সমস্যা হয়ে উঠেছে জানো, বাইরে সেরকমভাবে বেরোতেও পাচ্ছি না, কিছু জিনিস ফিনিস আনার খুব অসুবিধা হয়ে গেছে। কালকেই তো মানে কী যে রান্না করব, সে কী অবস্থা আমাদের রাত্রিবেলা জানো, মানে এমনই সব কিছু, মানে কি বলবো নেই ঘরে, যে মানে কী রান্না হবে সেটা নিয়ে কী চিন্তা কালকে। আর দেখো আমার ঘরের কি অবস্থা, এই যে দড়ি টড়ি টাঙিয়ে জামা কাপড় মিলতে হয়েছে বৃষ্টির জন্য, আর কিছু করার নেই, কারণ ছেলের ড্রেসগুলো তো মাস্ট জরুরি, ওইগুলো তো আগে শুকনো করতেই হবে, তাই এটা ঘরেই দিয়ে দিয়েছিলাম সব দড়ি টাঙিয়ে। চলো এবার বেডরুমটা ক্লিন করে নিই। আর বেডরুমে ছেলেটা পড়তে বসে, যতই বলো যতই যাই করো, ও বেডরুমটাই বসবে, ও টেবিলে একটু চেয়ারে বসবে, বসে বাস আবার সেই যেইকে সেই ও বিছানাতেই চলে আসবে। আর বিছানাতে মানে যা তা করে রাখে, কাগজের টুকরো, মানে চার্জার কি নেই বিছানাটায়। তো যতক্ষণ এই দুটো রুম আমার ক্লিন হচ্ছে ততক্ষণ যেন মানে একটা টেনশান লাগে, মানে এই দুটো রুম ক্লিন করতে পারলে তারপর আমি টেনশান ফ্রি। আর আজকে ঘরগুলো একটু হাত দিয়েও মুছবো ভাবছি, আমি কিছুদিন ছাড়া না ঘরগুলো একটু হাত দিয়েও মুছি, কারণ হাত দিয়ে মুছলেও না মাঝে মাঝে ঘরগুলো দেখবে বেশ পরিষ্কার থাকে। তো ওই জন্য আজকে ভাবলাম একটু হাত দিয়েও মুছে নিই। আর এখনও পর্যন্ত তো স্নান টান করা হয়নি, মুছে টুছে এবার স্নান করবো, স্নান টান করে আবার ক্যান্টিনে ছুটতে হবে। তো এই যেন মানে ছুটা দৌড়া আমার লেগেই আছে, ছোটা দৌড়া থেকে আমার নিস্তার নেই। ভোরবেলা যখন উঠি যেন মানে বিছানা যেন আমাকে ছাড়তে চায় না, তখন আমি মনকে কি সান্ত্বনা দিই জানো, তোমরা এই মানে বিছানাটাকে সান্ত্বনা দিই। এই তো ছেলেটা চলে গেলে 8টার পর তখন একটুখানি শুয়ে পড়বো কারণ তখন তো আর কোনো কাজ নেই। তো কোথায় 8টা, কোথায় দিয়ে 1টা 2টো বেজে যায়। তো চলো আমি এই যে গ্রসারি আইটেম নিয়ে চলে এসেছি, এসে এই যে আগে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, তারপর গ্রসারি আইটেমগুলো বার করব। আর মানে সবজির জন্য দাঁড়িয়েছিলাম, তো সবজি এখনও পর্যন্ত ক্যান্টিনে আসেনি, 12টা বেজে গেছে ঘড়ির কাঁটা। তখন আমি ভাবলাম না আগে জামা কাপড়গুলো দেওয়া হয়নি, তো ওই কারণের জন্য ছুটে পালিয়ে এলাম, একটু হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, তো ওই জন্য ক্যান্টিন থেকে পালিয়ে এলাম, দরকার নেই। আর কখন কি আসবে সবজি, আজকে থাক, এই গ্রসারি জিনিসগুলো নিয়েই চলে এসেছি, কারণ বিকালের দিকেও মনে হচ্ছে একটু বেরোতে হবে, তো ওই কারণের জন্য এইসব জিনিসগুলো নিয়ে এখন চলে এসেছি। আর এগুলো তো এখন কখন কি ঢালা হবে, সেই জন্য এই বালতিটাতেই সব আমার স্টকে থাকে, এটাই আমার ভান্ডার বলতে পারো। তো এই যে এইটাতে এর মধ্যেই সব কিছু ঢুকিয়ে রাখি, পরে তারপর জায়গার জিনিস জায়গায় রাখবো। সারাদিনের পর এই আমার কাজ কমপ্লিট হলো। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 2টোর মতো বাজে। চলো বিদায় নেবার আগে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের সকলকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটুকু এগোতে পারবো না, কারণ আমার এখন ইউটিউবের যদি একটা জায়গা করার পিছনে সম্পূর্ণই তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।